যুক্তরাষ্ট্র বা ডেনমার্ক কারো অধীনে থাকতে চায় না গ্রিনল্যান্ড। সংকটকালীন এ সময়ে নিজেদের পূর্ণ স্বাধীনতা দাবি করেছে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মেতে এজেত। সম্প্রতি ডেনিশ সরকারের সঙ্গে এক সম্মিলিত সংবাদ সম্মেলনে এর দাবি তোলেন এজেত। ডেনমার্কের স্বায়ত্তশাসিত ভূমি গ্রিনল্যান্ড বহুদিন ধরে নিজেদের স্বাধীনতার দাবি তুলে আসছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড কেনার প্রয়াস প্রকাশের পর থেকে রীতিমতো নতুন করে নিজেদের স্বাধীনতার দাবি তুলল অঞ্চলটির অধিবাসীরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হওয়া প্রসঙ্গে গ্রিনল্যান্ডের অধিবাসীরা জানান, ইউরোপীয় ফ্রি শিক্ষা চিকিৎসার সুবিধা পান তারা। আমেরিকা যতই শক্তিশালী হোক, নাগরিক সুবিধার দিক থেকে তারা ইউরোপের তুলনায় নিঃসন্দেহে পশ্চাৎপদ। তাই আর যা হোক, নাগরিক সুবিধা হারাতে চান না গ্রিনল্যান্ডের অধিবাসীরা। এদিকে ডেনিশরা এতদিন গ্রিনল্যান্ড এবং এর সংস্কৃতিকে দেখেছে বৈষম্যের চোখে। এমনকি ডেনিশ চিকিৎসক দিয়ে গ্রিনল্যান্ডের নারীদের অজ্ঞাতসারে বন্ধা করা হয়েছে বলেও উঠেছে এমন অভিযোগ। কোন প্রক্রিয়ায় গ্রিনল্যান্ড স্বাধীনতা পাবে সে ব্যাপারে ধারণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। গ্রিনল্যান্ডের মানুষের উপর সিদ্ধান্ত ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। গণভোটের মাধ্যমে দেশটির স্বাধীনতা প্রসঙ্গে আসতে পারে সিদ্ধান্ত। এদিকে ট্রাম্প গ্রিনল্যান্ডে নিজের সমর্থন বাড়াতে ঘুষ দিয়ে আমেরিকার পক্ষে স্লোগান দেয়াচ্ছে এমন অভিযোগ তুলেছে কয়েকটি রুশ মিডিয়া। Your position is clear, but have you directed your staff to take specific actions to drop plans? And can you elaborate again? You didn't rule out military coercion. Well, we need Greenland for national security purposes. I've been told that for a long time, long before I even ran. I mean, people have been talking about it for a long time. You have approximately 45,000 people there. People really don't even know if Denmark has any legal right to it. But if they do, they should give it up because we need it for national security. That's for the free world. I'm talking about protecting the free world. You look at, you don't even need binoculars. You look outside, you have China ships all over the place. You have Russian ships all over the place. বিশাল ভূমির 56,000 মানুষের সিদ্ধান্তের উপর নির্ভর করছে পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের আগামীর ভবিষ্যৎ। অনেকেই বলছেন, এ যাত্রায় ট্রাম্পের উস্কানিতে গ্রিনল্যান্ড স্বাধীন হয়ে গেলে সেটি হবে মন্দের ভালো।